হ্যাঁ আমার চাচা আবু তালিব শুধুমাত্র আল্লাহর কালিমার তাওহীদের স্বীকৃতি দেয়। হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে পৌঁছে দেব। নাওয়াইদুহু মিনা ফরসানা, नावाइदुहु मिना फरसाना, सदा ये दिल में ये बात कुछ रहा है कि सुना दो आप लोगों को सामने दो चार हक़ी परवाना। मुसलमानों ना घबराओ, मुसलमानों ना घबराओ, खुदा की शान अभी भी बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। मंजिल उसी को मिलती है जिनके सपनों में जान होते हैं, मंजिल उसी को मिलती है जिनके सपनों में जान होते हैं, पंखों से कुछ नहीं होता फसलों से उड़ान होते हैं। সম্মানিত প্রিয় হাউসরিন, এই পৃথিবীর মধ্যে হিদায়াতের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পৃথিবীতে যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দান করে। আর হিদায়াত এমন একটা জিনিস যাকে আল্লাহ দুনিয়াতে হিদায়াত দান করেছেন তার দুনিয়ার জিন্দেগিও কামিয়াবি, আখিরাতের জিন্দেগিও তার কামিয়াব বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল ঈমানের ভিতরে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের, আদরের এবং সম্মানীয় চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিলেন, মারা যাওয়া অবস্থায় জাকাতদারি অবস্থায় আবু তালিব পড়ে আছে, এমন সময় বিশ্বনবী তার মাথার কাছে বসে বসে তাওকিদ দিচ্ছে, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী জানান, হে আমার চাচা আবু তালিব, একটিবার শুধু আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শুধুমাত্র বলুন আমার কানের কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আপনাকে বলা লাগবে না। এইটুকু শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের স্বীকৃতি আমার কানের কাছে দেন। পৃথিবীতে আপনি আমাকে বড় মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হে চাচা, কিয়ামতের ময়দানে হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে আমি হে নবী আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আবু তালিব কলেমা পড়তেছে না। বুলবুলি সাহেবের বক্তব্যের মাঝখানে আমি ওখানে বসে বসে শুনছিলাম, আপনারা কি পেয়েছেন জানি না। আমি যেটা পেয়েছি আজকে যে 40, 50, 60, 70 বছর বয়স হয়ে যাওয়ার পর সারাটা জীবন পৃথিবীতে আল্লাহর হুকুমের নাফরমানি, সারাটা জীবন পৃথিবীতে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম চালিয়ে 70, 80 বছর বয়সে তাবলীগ জামাতে হোক, বিভিন্ন কায়দায় হোক না কেন, যদি আমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াই, হয়তো আল্লাহ ক্ষমা করবে এটা ভাবা যায় না। এজন্যই পৃথিবীতে আমাদের সময় থাকতে আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি ভাই। আমার সঙ্গে আপনাদের কোনো মারামারিও নাই, কোনো গন্ডগোলও নাই। আমার সঙ্গে কোনো মারামারি আছে আপনাদের? মারামারি তো নাই। দোয়া হবে এখন, দোয়াটা নিয়ে নবীজি জানিয়েছেন পৃথিবীতে দোয়াও মুখল ইবাদা, পৃথিবীর সমস্ত ইবাদতের মগজ বলা হচ্ছে দোয়া। সবকিছু কমপ্লিট, কালেকশনও যা দেওয়ার আপনারা দিয়েছেন, নতুন করে কোনো কালেকশন হবে না। 10 মিনিট 5 মিনিটের মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ। বুলবুলি সাহেবের শুধু কথাটা আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা যারা মুরব্বী অলরেডি হয়ে গেছি, একটু আমাদের চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলা প্রয়োজন ছিল। এখনো সময় আছে, যেহেতু তওবার দরওয়াজা বন্ধ হয় নাই, আমরা চেষ্টা করে সবাই তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে চলার চেষ্টা করব। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, বিশ্বনবী বারবার তার চাচাকে তালকিন দিচ্ছে, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ওগো আমার চাচা, একটাবার শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলুন, এতটুকু কি আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেন। আমি যে নবী, এর রিসালাতের ঘোষণা দিতে হবে না, কথা ওজন টের পেতে হবে। কত বড় একটা কথা এখানে বিশ্বনবী জানাতে চাই। বলে, হে আমার চাচা আবু তালিব, শুধুমাত্র আল্লাহর কালিমার তাওহীদের স্বীকৃতি দেয়। হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার এভাবে তালকিন দেওয়ার পরও আবু
আবি তালিব যখন কলেমা ছাড়াই মারা গেলেন, এক পর্যায়ে আল্লাহর নবী খুব ব্যথিত হলেন, খুব টেনশন ফিল করতে শুরু করলো। বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত আমার সামনে দিয়ে জান্নাতে যাবে, আর ওই দিন যদি আমার চাচা আবি তালিব জাহান্নামে যাওয়া লাগে, ও আল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ, আমি নবীজি ওই দিন আমার চাচা জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। কথা বোঝা গেছে চাচা? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ আমার উম্মত জান্নাতে যাবে, আর ওই দিন যদি আমার চাচা আবি তালিব জাহান্নামে যায়, ওটা আমি বরদাস্ত করতে পারবো না, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাযিল হলেন সূরা কসস 20 নম্বর পারা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনার এই চাচা আপনাকে ভালোবেসে যে মহব্বত করেছে। আমি আল্লাহু আ'লাম ইসমে তাফসীরের সিগা দিয়ে আল্লাহ বলে, একমাত্র আমি আল্লাহ জানি এই পৃথিবীতে কাকে হিদায়াত দিতে হবে, কাকে দেওয়া যাবে না। হিদায়াতের মালিক নবী আপনি না, আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে বাবা? আল্লাহ। এরপরেও নবীজি তাকে দাফন করে ইশারের নামাজের পর এক পা দু পা টুকটুক করে করে নবীজি ঘুমাতে পারে না বিদায় আবি তালিবের কবরের পাশে গিয়ে, কবরের কাছে গিয়ে এরকম দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার চাচা আবি তালিব যদি জাহান্নামে যায়, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না, তুমি আমার চাচা আবি তালিবকে মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সকলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন হে নবী, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, আমার নবী গাও, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালোভাবে এই কথাটা প্রমাণ করেছি। আমি আল্লাহ জাল্লি জালালুহু আম্মান আবালুহু এটা দেখতে পাচ্ছি বলে আপনার চাচা আবি তালিব এই পৃথিবীতে আপনাকে বড় ভালোবেসেছে, মায়াও করেছে, মোহাব্বত করেছে, কিন্তু লোকটা তো কলেমা পড়ে নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, একজন মুশরিক বান্দার জন্য নবী আপনি আমি আল্লাহর কাছে তওবা করলে নবীর তওবাটাও আমি আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথার দ্বারা পৃথিবীতে এটা প্রমাণ হয়ে গেছে। বলে ভাই, আমি ওয়াইস করুনি, আপনি আব্দুর রহমান আব্দুল খালিক, আমার আপনার জীবনের আমলের দ্বারাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে থেকে ক্ষমা পেতে না পারি, অন্যের উসুলা করে অন্য কেউ আমার আপনার জন্য দোয়া করবে, সেটা বিনিময়ে আমরা মাফ পাবো, এটা সম্ভব না। নবীজি নিজে স্বয়ং দাঁড়িয়ে তার চাচার জন্য দোয়া করতেছে। আল্লাহ বলে, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, একজন মুশরিকের জন্য নবী আপনি দোয়া করবেন, এটা কবুল হবে না। এজন্যই মেরে মাহতারাম মুজরিদ সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আল্লাহ পাকের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান, মুরব্বিয়ানের সমাজসেবা জওয়ান বন্ধু সকল, আমি পৃথিবীতে কি করতেছি, আমি আমার জিন্দেগীর আমলের দ্বারাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ক্ষমা পাবো কি পাবো না, এটা নিজেকে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। আমার 34 বছর বয়স, আমি ওয়াইস করুনি কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, পৃথিবীতে আপনারা কেউ জানেন না, আল্লাহ জানে, এবং আমারটা আমি নিজে জানি। আপনি জীবনে কটা ভালো কাজ করেছেন পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে এবং আপনি ভালো জানেন। নিজেকে জিজ্ঞেস করে দেখুন, বলে আমি কি জান্নাতে যেতে পারবো না আমি জাহান্নামের লোকী হয়ে চলবো। নিজেকে বিবেকের কাছে জিজ্ঞেস করুন, আপনার বিবেক নামক এই আদালতের থেকে, বিবেক নামক এই আদালত থেকে, কোথা থেকে ভাই? বিবেক নামক এই আদালতের থেকে যে সিদ্ধান্ত দেয়, বলে বান্দা তুমি জান্নাতে না জাহান্নামে যাবা, যদি দেখা গেল যে আমরা জাহান্নামে যেতে হয়, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, যাই হোক তওবা যদি করে আল্লাহকে দিল থেকে একটাবার ডাক দিয়ে
আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ তো চায় বান্দাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা জীবনে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে বান্দা বঞ্চিত হয়ে যাইও না। আল্লাহর রহমতের আশা করে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আমরা সকলে দুয়ার দিকে যাচ্ছি।